শুভ নববর্ষ সবাইকে। পহেলা বৈশাখ মানেই তো নতুন আনন্দ, নতুন সতেজতা। আর এবারের বৈশাখটা আমাদের জন্য ছিল একটু অন্যরকম। যান্ত্রিক জীবনের ব্যস্ততা কাটিয়ে আমরা অফিসের সব কলিগ আর পরিবার পরিজন মিলে পাড়ি জমিয়েছিলাম পাহাড় আর সবুজের জনপদ শেরপুরে। আমাদের গন্তব্য ছিল মায়াবী মধুটিলা ইকো পার্ক এবং অপরূপ গজনী অবকাশ কেন্দ্র। আজকের ব্লগে আপনাদের নিয়ে যাব আমাদের সেই রঙিন দিনটির গল্পে। সকাল সকাল আমরা পৌঁছে গেলাম মধুটিলা ইকো পার্কে। উঁকি দিলেই চোখে পড়ে গারো পাহাড়ের ঢেউ খেলানো দৃশ্য। চারদিকে উঁচু নিচু টিলা আর ঘন শালবনের মাঝে যখন আমরা হাঁটছিলাম, মনে হচ্ছিল প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। এখানে একটি সুন্দর ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে পুরো এলাকার প্যানোরামিক ভিউ দেখা যায়। পাহাড়ের গা ঘেঁষে তৈরি করা লেক আর তাতে প্যাডেল বোটে ঘুরে বেড়ানো, সব মিলিয়ে সময়টা যেন থমকে গিয়েছিল। ছোট বাচ্চারা তো এখানকার রাইডগুলো আর কৃত্রিম বন্যপ্রাণীর ভাস্কর্য দেখে দারুণ উত্তেজিত ছিল। মধুটিলার মায়া কাটিয়ে দুপুরে আমরা চললাম গজনী অবকাশ কেন্দ্রের দিকে। মধুটিলা যদি হয় নিস্তব্ধ প্রকৃতির জায়গা, তবে গজনী হল বিনোদনের ভরপুর আয়োজন। পাহাড়ের চূড়ায় বিশাল এক ডাইনোসরের ভাস্কর্য আমাদের স্বাগত জানাল। এখানকার সবচেয়ে রোমাঞ্চকর ছিল ঝুলন্ত ব্রিজ এবং কৃত্রিম গুহা দিয়ে নিচে নেমে আসা। পাহাড়ের ওপর থেকে যখন আমরা কৃত্রিম ঝর্ণার জলধারা দেখছিলাম, রোদের তীব্রতা যেন মুহূর্তেই উধাও হয়ে গেল। কলিগদের সাথে আড্ডা, হাসাহাসি আর বাচ্চাদের সাথে খুনসুটি, সব মিলিয়ে এই পাহাড়ি পরিবেশে এক অদ্ভুত প্রশান্তি। ঘোরাঘুরির ফাঁকে দুপুরের বনভোজনটা ছিল সেরা অংশ। সবাই মিলে একসাথে দেশি খাবারের স্বাদ নেওয়া আর গান গল্পে মেতে ওঠা। পহেলা বৈশাখের পূর্ণতা যেন এখানেই। অফিসের ফর্মালিটি ভুলে আমরা সবাই যেন এক বিশাল পরিবারে পরিণত হয়েছিলাম। দিন শেষে ফেরার পথে আমাদের সাথে ছিল এক রাশ স্মৃতি আর নতুন বছরের নতুন উৎসাহ। পাহাড়, বন আর প্রিয়জনদের সাথে কাটানো এই পহেলা বৈশাখ